আজকে আমরা কথা বলবো সামার কালার নিয়ে। এটা কোনো স্পেসিফিক জেন্ডার বা কোনো এজ গ্রুপের জন্য স্পেসিফিক ভাবে বলা হচ্ছে না, জেনারেলি বলা হচ্ছে যে সামার কালার ব্যাপারটা কি এবং কোন কোন কালার আমরা সামারে পরবো এবং কি কি কালার আমরা সামারে অ্যাভয়েড করব। বেসিক্যালি সামারে যেহেতু আমাদের সানলাইটের হিটটা অনেক বেশি থাকে, তো আমাদের সেসব কালার অ্যাভয়েড করতে হবে যেসব কালার সানলাইটকে হিটটাকে বেসিক্যালি অ্যাবজর্ব করে। তো আমাদেরকে ব্ল্যাক বা অনেক বেশি ডার্কার কালার গুলোকে অ্যাভয়েড করতে হবে। সো আমরা কি কালার সিলেক্ট করব? যেই ধরনের কালার গুলো আমাদের সামারে হিটকে অ্যাবজর্ব করে না, লাইক লাইট কালার যেমন হোয়াইট, পিচ, লাইট স্কাই, এই ধরনের কালার মানে প্যাস্টেল টোনের কালার গুলো সাধারণত সানলাইটকে অ্যাবজর্ব করে না। যদি মেটেরিয়ালটা সানলাইটের হিট অ্যাবজর্ব না করে থাকে তাহলে আমরা শুধুমাত্র কালার দিয়েও কিন্তু আমরা একটা কুল ফিল পেতে পারি, যেখানে আমাদের গরম মানে সিজন থাকা সত্ত্বেও মানে সামার সিজনেও আমরা নিজেদেরকে কিছুটা স্বস্তি দিতে পারি। আর সবসময় আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে হয়তো আমি সারাদিন এসিতে আছি, এসি গাড়িতে আছি, সো আই ক্যান ওয়্যার ব্রাইট কালার। ইয়েস ইউ ক্যান, বাট অন্যের চোখের যে প্রশান্তি এটাও কিন্তু আমাদের ফ্যাশনের একটা পার্ট। যে শুধু আমি নিজে কমফোর্ট ফিল করছি, নিজে এসিতে আছি, আমি ডার্ক কালার পরতেই পারি, নট দ্যাট। যেই মানুষটা আপনাকে দেখছে তার চোখেও কিন্তু একটা প্রশান্তির প্রয়োজন আছে। সো সামারে যখন আমরা অনেক ভাইব্রেন্ট কালার পরতে দেখি তখন কিন্তু আমাদের নিজেদেরও একটা অস্থিরতা কাজ করে। সো অ্যাভয়েড এনি কাইন্ড অফ ভাইব্রেন্ট কালার।